গ্রাম পঞ্চায়েতে নিয়োগের নোটিফিকেশন আউট। তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা। তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে চাকরির অপেক্ষায় এতদিন ধরে ছিলে, তোমাদের যে 6,500 প্লাস ভ্যাকেন্সিতে নিয়োগ করার কথা, তো ইতিমধ্যে বন্ধুরা নোটিফিকেশন আউট হয়ে গেছে। ন্যূনতম তুমি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো, অষ্টম শ্রেণী যোগ্যতা থেকে শুরু করে তুমি স্নাতক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায়। তো কোন পদে কত যোগ্যতা লাগবে A to Z আমি তথ্য বলবো, ভিডিওটিতে সম্পূর্ণ দেখবে। এবং বয়স কত লাগবে, বেতন কত রয়েছে, সিলেকশন কীভাবে হবে, A to Z তথ্য বলে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে চাকরির অপেক্ষায় ওয়েট করে আছো, তো ভিডিওটি দেখো, স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর এখনও পর্যন্ত তোমরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো তোমাদের কাছে বারংবার একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেল থেকে তোমরা সর্বপ্রথম সবার আগে এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটি বন্ধুরা প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো চলো বন্ধুরা, কথা না বাড়ি আমি সরাসরি তোমাদের অফিসিয়াল নোটিশটি ওপেন করে তোমাদের দেখিয়ে দেবো সেখানে কোন পদে কত যোগ্যতা চাওয়া হয়েছে, ঠিক আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইট কীভাবে আসবে, তো তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করে তোমরা, ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। একটি সার্চ করবে বন্ধুরা, এই যে তোমাদের দিয়ে দিয়েছি লিঙ্ক, এটা সার্চ করবে, তোমরা এখানে চলে আসবে। তো তারপর এখানে যে দেখতে পাচ্ছ পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ একটা অপশন রয়েছে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে, টাচ করবে। টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটি পেজ ওপেন হবে, ঠিক আছে। তো এই পেজটি বন্ধুরা ওপেন হয়ে আসবে তোমাদের। তারপর তোমাদের এই পেজটি কিছুক্ষণ লোড দেওয়ার পর একটি বন্ধুরা অপশান চলে আসবে, ঠিক আছে। এই অপশানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর তোমাদের এখানে আরেকটি অপশান আসবে। অপশান দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট গাইডলাইন। তো এই গাইডলাইনের উপর ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ লিস্ট অফ পোস্ট, এখানে ক্লিক করবে। তোমাদের সমস্ত যে পোস্ট রয়েছে সেই পোস্টগুলো তোমাদের দেখতে হবে, যে কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে তার নোটিফিকেশনটি তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পোস্টগুলো দেওয়া রয়েছে। এখানে পোস্ট বন্ধুরা 19টি টোটাল পোস্টে তোমাদের নিয়োগ করানো হয়েছে। পরপর তোমাদের পোস্টগুলো স্ক্রল করলে দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ, স্ক্রল করে আমি তোমাদের দেখতে পাচ্ছ টোটাল এখানে 19টি তোমাদের পদে নিয়োগ করানো হবে তোমাদের, ঠিক আছে। তো কোন পদে কত যোগ্যতা লাগবে সমস্ত ডিটেলস আমি বলবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমাদের আমি অফিসিয়াল নোটিশটি ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ যে পদে নিয়োগ করানো হবে সেটা এখানে দেওয়া রয়েছে। রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিস 2024-2025, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত কর্মী। তো এখানে তোমাদের যে পদে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী। তো এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে। অবশ্যই তোমাকে এসেন্টিয়াল দেখতে পাচ্ছ সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। এবং মাস্ট বি বলছে মাস্ট হ্যাভ পাস ফর এক্সামিনেশন ক্লাস 8 ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে এখানে দেখতে পাচ্ছ মাস্ট বি কত যোগ্যতা লাগবে, পাস দেখতে পাচ্ছ 8 পাস, ঠিক আছে, ক্লাস 8 পাস যোগ্যতায় তুমি, ঠিক আছে, 8 পাস যোগ্যতায় এখানে তুমি আবেদন করতে পারছো বন্ধুরা এই গ্রাম পঞ্চায়েত কর্মী পদে। তো এখানে তারপর দেখতে পাচ্ছ মাস্ট পাস আইদার ক্লাস 8 পাস সেকেন্ডারি, ঠিক আছে। তো বন্ধুরা এই পাস যোগ্যতায় তুমি আবেদন করতে পারছো, এবং যদি তুমি সেকেন্ডারি হয়ে থাকো তাও আবেদন করতে পারবে। তো তারপর তোমাকে এখানে দেখিয়ে দেবো যে তোমাদের বয়স কত লাগবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বয়স এই পদে এজ অন ফার্স্ট ডে জানুয়ারি ড্রাইভ ইয়ার, ঠিক আছে। তো এখানে EWS-এর জন্য বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 40 বছর হতে হবে। এবং তারপর ওবিসি এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 18 থেকে 43, এবং ওবিসি বিদের ক্ষেত্রে 18 থেকে 43, ঠিক আছে। এবং শিডিউল কাস্টদের থেকে দেখতে পাচ্ছ 18 থেকে 45, এবং শিডিউল ট্রাইবদের 18 থেকে 45, এবং আনরিজার্ভদের দেখতে পাচ্ছ 18 থেকে 40। তো এইভাবে তোমাদের বয়স প্রত্যেকেরই ক্যালকুলেট করা আছে, ঠিক আছে, 18 থেকে 40, 45, ঠিক আছে। এরকম বয়স তোমরা এখানে যদি তোমাদের হয়ে থাকে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের বয়সটা কত লাগছে, ঠিক আছে। বিভিন্ন পদে বিভিন্ন বয়স রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের এই কর্মী পদের বয়সটা দেখতে পালে যে তোমাদের কত বয়স লাগছে। তো এটা বন্ধুরা তোমাদের বয়স চলে গেল। তো তারপর নেক্সট তোমাদের এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও এখানে স্যালারি কত টাকা দেওয়া হবে। তো এখানে স্যালারি দেখতে পাচ্ছ, স্যালারি পে লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে তোমাদের এই কর্মী পদে স্যালারি দেওয়া হবে, এবং এটি বন্ধুরা 43,600 টাকা পর্যন্ত পরে বাড়বে, ঠিক আছে। এতটা তোমাদের স্যালারি হবে, ঠিক আছে। এবং তারপর নেক্সট দেখতে পাচ্ছ সিলেবাস। তো তোমাদের যে এখানে পরীক্ষা নেওয়া হবে তার জন্য একটা সিলেবাস রয়েছে। তো বন্ধুরা এখানে সিলেবাসের কী বলা রয়েছে দেখতে পাচ্ছ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, ঠিক আছে। 10 মার্কের পরীক্ষা দিতে হবে ক্লাস স্ট্যান্ডার্ড লেভেলের, ক্লাস 8 স্ট্যান্ডার্ড লেভেলের, ঠিক আছে। তারপর বাংলা দেখতে পাচ্ছ 13 মার্ক ক্লাস 8 লেভেলের, এবং অ্যাথমেটিক্স থাকবে 10 নম্বর ক্লাস 8 লেভেলের বন্ধুরা, এবং জিকে থাকবে 10 নম্বর, ঠিক আছে। সব ক্লাস 8 লেভেলের তোমাদের প্রশ্ন থাকবে। তো বন্ধুরা এটা তার সিলেবাস তোমরা বুঝতে পারলে। এবং তারপর অবশেষে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে, 15 নম্বর ইন্টারভিউ। তো তোমাদের এভাবে সিলেকশন হবে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের গ্রাম পঞ্চায়েত কর্মী পদে কীভাবে নিয়োগটা হবে এবং যোগ্যতা কত লাগছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে।
এবং তারপর নেক্সট তোমাদের আরেকটি নোটিফিকেশন ওপেন করে খেয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদের প্রত্যেকটি ঠিক আছে যে পোস্ট ওয়াইজ তোমাদের নোটিফিকেশন আলাদা আলাদা ভাগ রয়েছে, ডাউনলোড করে তোমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের নোটিফিকেশনগুলি। তো তারপর এখানে দেখতে পাচ্ছ আরেকটি বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ কি বলেছে, রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট পঞ্চায়েত বডিস সেক্রেটারি। ঠিক আছে, অবশ্যই গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে। তো এখানে সেক্রেটারি পদে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কত লাগবে, অবশ্যই হায়ার সেকেন্ডারি। ঠিক আছে, অবশ্যই 12 ক্লাস পাস লাগবে সেক্রেটারি পদে আবেদন করতে গেলে তোমাকে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস হলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ ডিসেবিলিটি কী চাওয়া হয়েছে, অবশ্যই 6 মাস তোমাকে ট্রেনিং থাকতে হবে। ঠিক আছে, কম্পিউটারে 6 মাস অবশ্যই ট্রেনিং, অবশ্যই ইউজিং পার্সোনাল কম্পিউটার, তোমাকে অবশ্যই কম্পিউটারে অবশ্যই ট্রেনিং থাকতে হবে 6 মাসের। এবং এখানে বয়স দেখতে পাচ্ছ বন্ধুরা সেম 18 থেকে তোমার 40 বছর বয়স হলে এখানে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং স্যালারি দেখতে পাচ্ছ 22,700 টাকা থেকে তোমাদের স্টার্টিং স্যালারি হয়ে যাচ্ছে, এবং 58,500 টাকা পর্যন্ত স্যালারি পাবে তোমরা। ঠিক আছে, তো এখানে তারপর নেক্সট তোমাদের দেখতে পাচ্ছ এখানে সিলেবাসটা। তো এখানে বন্ধুরা সিলেবাস দেখতে পাচ্ছ, ইংলিশ থাকবে 25 নম্বর, বাংলা থাকবে 25 নম্বর, অ্যাথমেটিক্স থাকবে 25, এবং জিকে থাকবে দেখতে পাচ্ছ 10 নম্বর। ঠিক আছে, এবং ইন্টারভিউ 15 নম্বর। ঠিক আছে, তো টোটাল এভাবে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এবং এভাবে তোমাদের সিলেকশন হবে। এটা বন্ধুরা সেক্রেটারির ক্ষেত্রে। ঠিক আছে, এইচএস পাস যোগ্যতা হলে তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা এই সেক্রেটারি পদে গ্রাম পঞ্চায়েতে। তারপর নেক্সট আরেকটি বন্ধুরা বিজ্ঞপ্তি ওপেন করে তোমাদের দেখিয়ে দেয়। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আরেকটি বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ কি বলেছে, রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট পঞ্চায়েত বডিজ দেখতে পাচ্ছ অ্যাকাউন্টস ক্লার্ক। ঠিক আছে, পিএস অবশ্যই অ্যাকাউন্টস ক্লার্ক পদে এখানে দেখতে পাচ্ছ এসেন্টিয়াল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। ঠিক আছে, অবশ্যই 10 ক্লাস পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারছো। তো অবশ্যই তোমাদের জন্য বিশাল সুযোগ, 10 ক্লাস পাসে তুমি এখানে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক পদে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে ডিসেবিলিটি দেখতে পাচ্ছ কি বলেছে, অবশ্যই তোমাকে ডিপ্লোমা কম্পিউটার। ঠিক আছে, ইনস্টিটিউট রিগোজাইন স্টেট, অবশ্যই তোমাকে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারে, এবং তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে বয়সটা বন্ধুরা 18 থেকে 40। তো অবশ্যই 18 থেকে 40 হলে তুমি এখানে সমস্ত পোস্টে আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ তারপর স্যালারিটা এখানে ক্লার্কের ক্ষেত্রে 22,700 টাকা থেকে স্যালারি স্টার্টিং হচ্ছে, 58,500 টাকা পর্যন্ত তোমার স্যালারি পাবে। এবং এখানে দেখতে পাচ্ছ সিলেবাসটা এমসিকিউ টাইপের তোমাদের সিলেবাস, ইংলিশ থাকবে 20 নম্বর। ঠিক আছে, জেনারেল মাধ্যমিক লেভেলের, এবং বাঙালি থাকবে 20 নম্বর, অ্যাথমেটিক্স থাকবে 25 নম্বর, জিকে থাকবে 20 নম্বর। ঠিক আছে, তো টোটাল এভাবে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। ঠিক আছে, তো তারপর এখানে তারপর দেখতে পাচ্ছ নেক্সট ইন্টারভিউ 15 নম্বরে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের সিলেকশন হবে। তো তোমরা সিলেকশন প্রসেসগুলো বুঝতে পারলে, তো এইভাবে তোমাদের প্রত্যেকটারে বন্ধুরা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। ঠিক আছে, তারপর আরেকটি নোটিফিকেশন ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কি বলেছে, রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট পঞ্চায়েত বডিজ 2024-2025। ঠিক আছে, নির্মাণ সহায়ক জিপি, তো অবশ্যই নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত। তো এখানে বন্ধুরা কীভাবে আবেদন করবে, তো এখানে দেখতে পাচ্ছ সিভিল ইঞ্জিনিয়ারিংদের জন্য এটি বন্ধুরা। ঠিক আছে, তো অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, মাস্ট বি পাস আইদার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, গ্র্যাজুয়েশন পাস, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ এজ তোমাদের বয়স স্যাম বন্ধুরা বয়স চাওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমার বয়স 18 থেকে 40-এর মধ্যে হলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তারপর স্যালারি দেখতে পাচ্ছ এখানে, তো বন্ধুরা তোমাদের স্যালারি দেখতে পাচ্ছ লেভেল 9 অনুযায়ী 28,900 টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে, এবং দেখতে পাচ্ছ 74,500 টাকা পর্যন্ত স্যালারি পাবে তোমরা। ঠিক আছে, এবং সিলেবাস দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং সিভিল থাকবে 65 মার্ক, ইংলিশ থাকবে 13 মার্ক, এবং জিকে থাকবে 7 মার্ক। ঠিক আছে, তো এভাবে তোমাদের সিলেবাসটা রয়েছে, এবং ইন্টারভিউ লাস্টে হবে 15 নম্বর। তো তোমরা বুঝতে পারলে সমস্ত পোস্টের এরভাবে ভ্যাকেন্সি বেরিয়ে যাচ্ছে। তোমরা পিডিএফগুলো তোমরা পরপর ওপেন করে দেখে নেবে। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারলে তোমাদের এভাবে তোমাদের সিলেকশন হবে, এবং প্রত্যেকটি পোস্ট ওয়াইজ এখানে তোমাদের আলাদা আলাদা পিডিএফ ডাউনলোড করে তোমাদের দেখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটি পোস্ট ওয়াইজ এখানে বন্ধুরা 19 রকম পোস্ট হয়েছে। ঠিক আছে, এখানে 19 রকম পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে। মোট আমি তোমাদের 4 থেকে 5টা পোস্ট দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এরকম 19 রকম পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে। তো তোমরা সমস্ত পোস্টগুলো তোমরা ডাউনলোড করবে, নোটিফিকেশন আর দেখে নেবে। অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো নোটিফিকেশন ডাউনলোড করার, সেখান থেকে তোমরা সহজেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটি বিশাল সুযোগ চলে এসেছে। তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে চাকরির অপেক্ষায় ছিলে, তোমরা সবাই আবেদন করে নেবে। এবং কবে থেকে এর আবেদন শুরু হবে, তো বন্ধুরা এখানে আবেদন শুরু, তো বন্ধুরা এই মাসেই হয়তো লাস্ট উইকের দিকে। ঠিক আছে, এই মাসের ভিতরে তোমরা মার্চের দিকে হয়তো তোমাদের নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে তোমরা। অবশ্যই তোমাদের আমি বলে রাখলাম। ঠিক আছে, তো অবশ্যই মার্চের ভিতরে তোমাদের নোটিফিকেশন চলে আসতে পারে, একটা চান্স রয়েছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, এখনও আবেদন শুরু হয়নি বন্ধুরা। তো নোটিফিকেশন এলে আমি তোমাদের সামনে আরেকবার ভালোভাবে ডিটেলসে ভিডিও দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের কত যোগ্যতায় কোন পদে নিয়োগ করানো হচ্ছে, অবশ্যই তোমরা এগুলো দেখে নাও নোটিফিকেশন ডাউনলোড করে। তো বন্ধুরা এটাই ছিল আজকের এই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটি বিশাল আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে বন্ধুরা শেয়ার করো। ঠিক আছে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। ঠিক আছে, আর অবশ্যই যদি কিছু জানা থাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টের সমস্ত রিপ্লাই দেবো। তো বন্ধুরা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, বন্ধু বান্ধবদের শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে। তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।